স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা প্রথমে আজকে যেই নিয়ে কাজ করব, তো কিওয়ার্ডের ওইখানে ছিলাম, আমরা কিওয়ার্ডে চলে যাই। আজকে হচ্ছে আমরা কিওয়ার্ডটা শেষ করে দেব, মানে এর আগের ব্যাচকে মনে হয় আমরা একটা ক্লাসই শেষ করে দিয়েছিলাম না? রেকর্ড ভিডিও তো দেখেছেন মনে হয়। তো আপনাদের তিনটা কেন করছি এটা, কারণ অনেকটা এখন এই 24 সালে অ্যাডভান্স হয়ে গেছে তো। ওকে, কিওয়ার্ড টার্গেটিং, এইখানে আমরা ছিলাম। আমাদের ওয়েবসাইটে ছিল ওমেন্স জিন্স নিয়ে, না? তো এই যে ওমেন্স জিন্স গুলো তো কাইটে দিয়েছেন, এখন আমি কিভাবে কি করব বলেন? অন্যটা করে গেলাম। আন্ডু এগুলো করেন, দেখেন তাহলে মনে হতে পারে। আপনার কোনো কিওয়ার্ড দিয়ে দেন। জীবনও আসবে না এটা। আসবে কি যেমন দেখি। ছাত্রখানে। আসবো না, কারণ এইটা চেঞ্জ করে এইটা থাক তাহলে। এখানে আমরা লিখে দিই, আমাদের তিনটে কিওয়ার্ড ছিল, এই যে এইখানে মনে হয় আমাদের লেখা ছিল। এই যে পাইছি, এই তিনটা কিওয়ার্ডই মনে করেন আমাদের। এখন তো এগুলো সব বুঝে গেছি, এই তিনটে কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তো কিওয়ার্ডে আসার পর ধরেন আমাদের এইখানে আমরা যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেইখানে যদি আমরা এবার যাই, এর জন্য আমাদের আরেকটা করতে হবে, প্ল্যানার ওপেন করে রাখতে হবে। ক্লাস করতে কেমন লাগছে বলেন? আপনাদের তো আজকে 7 নাম্বার মনে হয় গুগলের ক্লাস, না? কিন্তু আমরা একটা জি ক্যাম্পেইনই এখনো শেষ করতে পারি নাই। আর কিন্তু আমরা অনলাইনে গল্প শুনি কি, যে কোর্স চলাকালীনই প্রথম 2টা 3টা ক্লাস পরে ইনকাম, না? হ্যাঁ। স্যার ক্লাস ভালো আপনি লাগতেছে, কিন্তু একটু কঠিন স্যার। বলা কঠ- সোজা, করা কঠিন। কঠিন, যারা এই বলে, জন্যই তো আপনি শিখবেন। এরা ফাও বলে যা। না, একটা জিনিস লক্ষ্য করছি, আপনার মধ্যে কোনো তাড়াহুড়ো নাই। আপনি অনেক আস্তে আস্তে শিখেন ভালোভাবে। এই জিনিসটা অনেক ভালো লাগে। অনেকে তো তাড়াহুড়ো করে, অনেকে বুঝতে পারে না। ওকে, আমাদের হচ্ছে এর কিওয়ার্ড প্ল্যানার। এর কথা শুনে সামিম, মনে হয়। সামিম স্যার আসছেন? সামিম স্যার আছে নাই আমাদের? আহ, ওকে, তো আমরা ধরেন এই যে এইখানে ছিলাম, আমরা রিসার্চ করেছিলাম এইগুলো। তো এইভাবে রিসার্চ করার পর দেখেন এইখানে আমরা তিনটে কোয়ালিটি পেয়েছিলাম। কি কোয়ালিটি পেয়েছিলাম বলেন তো? মানে গুগল কিন্তু আমাদের আরো তিনটা ম্যাচ কোয়ালিটি বলে, যেমন হচ্ছে বর্ড ফ্রেজ, এগুলো কিন্তু আমরা আগেই লেখাপড়া করে এসেছিলাম একবার, মনে আছে? শুরুর জি দিকেই। জি। এই যে দেখেন এখানে। তাহলে এখন তো আমরা জানা যাওয়ার কথা যে কোনটা বর্ড, কোনটা ফ্রেজ, কোনটা এক্সাক্ট, এগুলো তো আপনার জানা যাওয়ার কথা। তাহলে এখন আমরা এই রিয়ালিটি গুলো দেখবো। হুম, তো আমরা ধরেন এই রিসার্চ করার আগে এইগুলো আসলে কি, যখন আমরা ধরেন এই যে উমেন্স জিন্স নিয়ে ধরেন আমি কাজ করব, এই যে আমাদের কিওয়ার্ড উমেন্স জিন্স, তো এইটা লিখে যখন আমি সার্চ করব, এইখানে লিখে যখন সার্চ করব, তো এই রিলেটেড যতগুলো অ্যাড আসবে, বুঝতে পারছেন? এই উমেন জিন্স কিওয়ার্ডে যতগুলো অ্যাড আসবে, মানে ওই রিলেটেড, একই রিলেটেড, ওইগুলো আমার এই কিওয়ার্ড ইউজ করার জন্য কি হবে, অ্যাডে কস্ট কাটবে বা দেখাবে, অ্যাডটা শো করবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি এক্সাক্ট। তো এটা আমি কিভাবে সিলেকশন করি, এটারও একটা আছে। এটা আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়ে এটা বুঝাই গুগলকে। থার্ড ব্র্যাকেট কোথায় আছে? এই যে থার্ড। এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে আমরা গুগলকে বুঝাই যে এটা কি, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট না। বুঝতে পারছেন? তো জি এইভাবে জি। আমরা বুঝাই, তো এই আমরা যখন রিয়েল লাইফে করবো তখন বুঝতে পারবো কি। আর আরেকটা বিষয়, এখন হচ্ছে ফ্রেজ ম্যাচ। তো ফ্রেজ ম্যাচ কি, ওই ওই ক্যাটাগরির মধ্যে পড়তে হবে, বুঝতে পারছেন? তো এখন ধরেন হুম। কেউ সার্চ করলো যে ওমেন্স জিন্স, ধরেন ওমেন জিন্স, এখানে লিখেছে কি, তার আগে বেস্ট লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে? বেস্ট ওমেন জিন্স সে খুঁজছে।
বা এই যে বেস্ট ফিটিং ওমেন জিন্স, এই যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো, এই কিওয়ার্ডটা কি জানেন? ফ্রেজ, মানে ওইটার ক্যাটাগরির সাথে যাচ্ছে। তো এখন যদি ধরেন হাই কোয়ালিটি লিখতো, মোট কথা হচ্ছে ফ্রেজ ম্যাচে যে আমি আমাদের যে মেন কিওয়ার্ড এই ওমেন জিন্স, এইটা পাশাপাশি থাকতে হবে। এটার তার মাঝে আগে রেখে পিছে আমি যা মনে থাকবে করি যে তাই থাক, তা কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যে কিওয়ার্ড সেটা এক জায়গাতে থাকলেই হলো পাশাপাশি। বুঝতে পারছেন? জি জি জি। এর পাশে ধরুন আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের এইটা দেখার বিষয় না, আমাদের যে কিওয়ার্ড সেটা আছে কিনা, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। তো এইটা আমরা কিভাবে সিলেকশন করি? ধরেন এইটা আমরা করে দিই হচ্ছে ইনভাইট কমা দিয়া। কি করে দিই? ইনভাইট, ডাবল কোটেশন, ডাবল কোটেশন। ডাবল কোটেশন বলি না, জি। ডাবল কোটেশন। এইভাবে হচ্ছে আমরা এটাকে চিনাই দিই গুগলকে। গুগল তখন ওই রিলেটেড মানুষের কাছে কি হয়, আমার এই কিওয়ার্ডটা শো করায়, এবং যখন এই কিওয়ার্ডে ই করবে, ক্লিক করবে, তখন কি হবে, আমার ক্লিক পড়বে বা হচ্ছে সেল আসতে পারে। তো আর এখন হচ্ছে কি, বড ম্যাচ আছে না? তো এই বড ম্যাচটা কি? তো বড ম্যাচ হচ্ছে যে আমরা ধরেন ওমেন জিন্স সার্চ করেছি, কি করেছি? ওমেন। ওমেন জিন্স, এই যে ওমেন, এটা কেটে দিই আমরা এইটুকু। এই বড ম্যাচে হচ্ছে আমরা দেখেন ওমেন জিন্স সার্চ করেছি, কিন্তু এইগুলোর পাশে কি কি নাই, ধরেন কোনটা, ওইখানে কি কিওয়ার্ড দেখাচ্ছে না, তার মানে আমরা নিজে লিখি। কি লিখতে পারি? ওমেন কি সার্চ করতে পারে মানুষ, একটু বলেন, কি সার্চ ওমেন, করতে পারে? ধরেন আমরা ওমেন স্টাইলিশ ড্রেস দিতে ওমেন পারি, জিন্স দিতে পারি না? স্টাইলিশ ওমেন। হ্যাঁ। স্টাইলিশ, তো STY, এই যে চলে আসছে, তো জিন্স হ্যাঁ, ফর ওই ওমেন, তো এইটা আমরা খালি সার্চ ওমেন করলাম। থাকলেই হবে। হুম বুঝতে হুম, পারছেন? এটা ওই দুইটার যে কোনো একটা যদি থাকে তাহলে এটা কি হবে, শো করবে। বুঝতে পারছেন? কারণ এইটার কি কোয়ালিটি ছিল, ওই যে ওই এখানে যদি পড়ি আমরা, দেখেন এই বড ম্যাচ কিসের জন্য ছিল? এইটা হচ্ছে যারা অনলাইনে শপিং করতে পছন্দ করে ওই রিলেটেড ক্যাটাগরির মধ্যে পড়েছে কিনা। বুঝতে পারছেন? ধর আমি জি। যে স্টাইলিশ জিন্স ধরেন সার্চ করলাম, আমি কিসের জন্য? কেনার জন্য তো সার্চ করলাম, বা এখানে লিখে দিলাম যে ইন অনলাইন, বা অ্যামাজন দিলাম, ধরেন অ্যামাজন, অ্যামাজন, এইভাবে ধরেন বেস্ট জিন্স ফর উমেন অ্যামাজন লিখলাম। তো আমি যে এই কিওয়ার্ডটা লিখলাম কিসের জন্য লিখলাম? অনলাইনে আমি কেনার জন্যই তো অনলাইনের অ্যামাজন সম্পর্কে জানার জন্য সার্চ করেছি, সার্চ করেছি না, বলেন? তো এই অ্যামাজন জি। কিসের জন্য? এই যে আমাদের যেমন দারাজ আছে, এই অ্যামাজনের মাধ্যমে কিন্তু ই কমার্স সাইট, এখানে অনেক কিছু কেনা যায়। তো আমরা যদি এটার ভিতরে যাই, দেখেন, তো এগুলো নিয়ে কিন্তু আমরা এই যে ড্রপ শিপিংও করতে পারি, মানে এগুলো আমরা নিজে ফেসবুক মার্কেটিং করে বুস্ট করে ধরেন সেই লাইনে আমরা হচ্ছে নিজেরাই প্রফিট বের করতে পারি এগুলো দিয়ে। এটাকে বলে ড্রপ শিপিং। ওকে, তো এই যে দেখেন, এই যে আমরা ধরেন এই, এগুলো কি বলে? জিন্স বলে মেয়েদের, না? ওকে, অত নিচে যাওয়া দরকার নাই, আমরা এইখান পর্যন্তই দেখে দেখে বুঝতে পারবো। তাহলে এখানে কি, এখানে কিসের জন্য মানুষ আসবে? কেনার জন্য তো আসবে, যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে তারাই তো এই ওয়েবসাইটে আসবে। বুঝতে পারছেন? জি। দেখেন এই যে অ্যাড টু কার্ট, বয় নাও, ধরেন আমি বয় নাও ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি চেক আউট করে এটা কিনে নিলাম। একটা মানুষ কি করে? এগুলোই তো করে। ই কমার্স ওয়েবসাইটে কিনতে কি কি লাগে, কিন্তু এটা হচ্ছে যেহেতু হাই কোয়ালিটি, কি বলছে, তোমার ইমেল আর ফোন নাম্বার দিয়ে প্রথমে কি করো, কন্টিনিউ করো, তাহলে আমাকে কিনতে দিবে, না হলে দিবে না। কিন্তু এমনি জেনারেল ওয়েবসাইট গুলোতে কিন্তু এত কিছু করা লাগে না, বুঝছেন? এমনিতেই পারচেজ করা যায় চেক আউটে, যে ইনফরমেশন গুলো থাকে ওইগুলো দিয়েই। ওকে, আমরা এখন এগুলো একটু রিসার্চ করব, তার জন্য একটা আমরা গুগল শিট বানাবো এখন। তো এই গুগল শিটটা আমরা এখানেই বানাই। তো এইখানে ধরেন আমরা এই তিনটাকে মার্জ করে দেই, ভিউ, এখানে আমরা লিখে দিই কিওয়ার্ড ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ।
একটু বোল্ড করে দেই। আর এইটাকে ফিল কালার কি করলে ভালো লাগবে বলেন তো? আপনারা আইডিয়া দিবেন, তাহলে ক্লাসটা করতে ভালো লাগবে, বুঝছেন? আর আপনাদের ভিতরে ঢুকে যাবে। এখন আমি যদি রেকর্ড ক্লাসের মতোই সব সময় বক বক করি, এটা অনেকেরই ভালো লাগবে না, বুঝছেন? আপনাদেরও ভালো লাগবে না। ওকে, তো এইখানে হচ্ছে কিওয়ার্ড। আর কোনো কোশ্চেন জাগলে সরাসরি করবেন, ভুল হোক। ওই ভুল থেকেই কিন্তু শেখা হবে। বট বানান ম্যাথস। ম্যাথস, তারপর হচ্ছে কি এক্সাক্ট। ডুয়ার্ট বানানটা কি হয়েছে? ডুয়ার্ট মানে বড আর হবে আগে। ওকে, বড ম্যাথস। এইগুলোকে একটু আমরা বোল্ড করে দেই। তারপর এখানে আমাদের কিওয়ার্ড ছিল কি ওমেন্স জিন্স, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো এইখানে আমরা লেডিস জিন্স নিয়ে নিই, বা একটা দিয়েই আমরা দেখলে বুঝে যাব, হ্যাঁ। তখন বাকিগুলো আপনারা নিজে নিজে রিসার্চ করবেন। তো এইগুলো আমরা একটা কাজ করি, তিনটা করে ঘর নেই, কারণ একটা কিওয়ার্ডের আমরা বড ফ্রেজ তিনটা করে ধরেনই করব। তো এটাকে আমরা করে দিই মার্জ। এটাকে একটু মিডল করে দেই। ওই যে মিডিলে হবে না বলছে, না হোক। ওকে, তো এই যে ওমেন্স জিন্স ধরেন এইখানে, এখন আমরা ধরেন বড ম্যাচে আমরা কি সার্চ করতে কি করলাম একটু আগে? বড ম্যাচে কি অনলাইন শপিং রিলেটেড, তো আমরা স্টাইলিশ লিখলাম না? তো ধরেন আমরা স্টাইলিশ, স্টাইলিশ ওমেন জিন্স, GEANS জিন্স। তো বড ম্যাচের কিন্তু থাকে না, কোনো কি নির্দেশনা থাকে? এটা যেমন আছে তেমনই থাকবে, আর কিন্তু সংকেত চিহ্ন নাই, বুঝতে পারছেন? এবার হচ্ছে ফেস ম্যাচে আমরা ধরেন এইটাকে ডাবল কোটেশন দিয়েই আমাদের লিখতে হয়, ওমেন্স প্রাইস আমরা দিলাম যে কত, এই জিনিসটার প্রাইস কত, আমরা এটা অনলাইনে সার্চ করতে চাচ্ছি একটা। তারপর এক্সাক্ট ম্যাচে আমরা এটা দিতে পারি যে ওমেন জিন্স শুধুমাত্র, বা ওমেন্স জিন্স আমরা বিডি দিতে পারি, হ্যাঁ, যে আমরা এই বিডির মধ্যে যত এই জিন্স নিয়ে আছে এগুলো আমরা সব দেখতে চাচ্ছি। বাংলাদেশের ভিতরে। হুম, ইন বিডি। আর এটাকে আমরা কি কি করতে হবে? থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে, মানে এগুলো কিন্তু তার সাংকেতিক চিহ্ন। গুগলকে যদি এইভাবে ঘিরে দেন, ওই অটোমেটিক্যালি বুঝে নিবে যে এটা কি এক্সাক্ট ম্যাচ। বুঝতে পারছেন? ওমেন বানান ভুল লিখছি। ওকে, ওমেন্স হবে বলছে, ওইটাই দিই। তো এখন এই যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন? তো এক্সাক্ট ম্যাচে আসি। এক্সাক্ট ম্যাচ হচ্ছে যেটা নিয়ে আপনি অ্যাড গুলো চালাতে চাচ্ছেন, ওই রিলেটেড প্রোডাক্ট, মানে ওইটাই। আপনি হচ্ছে ওমেন্স জিন্স নিয়ে মানে অ্যাড রান করবেন, ওমেন্স জিন্স নিয়ে আপনি ধরেন সার্চ করে দেখতে চাচ্ছেন, এই কিওয়ার্ডটা যে সার্চ করে যে অ্যাডগুলো আসবে, এটাই হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আলাদা কোনো কিছু আসবে না। বুঝতে পারছেন? এখন যদি ওমেন্স জিন্স প্রাইস লেখেন, এখানে কিন্তু অনেক রকমের আসতে পারে না, বলেন? জি। এইখানে আমরা দেখেন এই যে আমরা কি ফেস ম্যাচে কি করে কি বলেছিলাম, যে আমার যে প্রোডাক্ট থাকবে তার আশেপাশে যে প্রোডাক্টগুলো বা সেই রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, এগুলো সিলেক্ট করলেই কি হবে? ফেস ম্যাচ টার্গেটিং হবে। বুঝতে পারছেন? যেমন ধরেন আমি যদি টি শার্ট নিয়ে অ্যাড চালাতে চাই, এখানে আমার প্রোডাক্ট হলো কি টি শার্ট, এই টি শার্ট ক্লোথিং ক্যাটাগরির মধ্যে পড়ে।
তো এই ক্লোটিংটাই কি ফেজ ম্যাচ। না বুঝতে পারলে বলেন। বুঝছি। হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, তাহলে বুঝে গেলে আমরা এখন মনে মনে ধরেন এখন বলেন কি কি। এই একটা একটা লিখে সার্চ করলে হয়তো গুগলে আমরা পেয়ে যাব, মানে অনেকগুলো তো কিওয়ার্ড দেখায় ওখানে। জি এই যে দেখেন, এই যে এইখানে দেখেন আমরা যে সার্চ করলাম, এখানে কি কি আছে, এই যে জিন্স প্রাইস ফর লেডিস, তারপর হচ্ছে স্যার হু হ্যাজ বোর্ড দ্য বেস্ট ওমেন্স জিন্স। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু ফলো রাখতে হবে কি কি, ফেস ম্যাচে কি কি ছিল, যে এই কিওয়ার্ডটা পাশাপাশি থাকতে হবে আমাদের, যে যেটা আমরা নিয়েছি মেন কিওয়ার্ড ওইটা কি পাশাপাশি থাকতে হবে। বুঝতে পারছেন, মানে ওমেন্স জিন্স পাশাপাশি কিন্তু থাকতে হবে, যেটা আমরা এটাকে ফেস ম্যাচে রাখতে চাই। বা ওয়ার্ডের মধ্যে ধরেন এই যে লেডিস বিডি দিতে জিন্স, হবে, খেলো বিডি না দিলে হবে না। এটাও তো পাশাপাশি স্যার, লেডিস জিন্স তো পাশাপাশি করে। তো লেডিস জিন্স হলে লেডিস জিন্সের আন্ডার ওই থাকবে। বুঝতে পারছেন, আমরা তো ওমেন্স জিন্স নিয়ে কাজ করছি এখন হ্যাঁ। কিওয়ার্ড। ও যখন আমরা এইটা ওমেন্স। নিয়ে কাজ করবো, এই লেডিস জিন্স নিয়েও ধরেন আপনাকে কি করতে হবে, ধরেন এই যে এইখানে মেন কিওয়ার্ডে লেডিস জিন্স লিখে দিলেন। বুঝতে পারছেন, মানে এটা হ্যাঁ আপনার স্যার। মেন কিওয়ার্ড। তো এইটার কিওয়ার্ড এখন আপনি ধরেন বড ফ্রেজ এক্সাক্ট বের করবেন। এই তিনটা বের করতে হবে। হুম হুম। ধরেন লেডিস যদি আমরা বের করতে যাই, ধরেন ধরেন আমরা কালারফুল একটা দিতে পারি, কালারফুল লেডিস জিন্স। কালার বানানো হচ্ছে OLOR, কালারফুল লেডিস, ডিআইএস। DICE না ইএস ইএস এস, এলএডিআই ইএস। লেডিস কি লিখেছিলাম আমরা, জিন্স। জিন্স যে দেখেন এই যে জিন্স সেল চলে আসছে, বা প্যান্ট আসছে, ট্রাউজার আসছে, এগুলো অনেকগুলো। ধরেন আমরা এই যে লেডিস ধরে নিলাম, কিন্তু আমাদের ধরেন ফেস ম্যাচে কি আছে, লেডিস জিন্স। তাহলে এটা কি হচ্ছে পাশাপাশি তো নাই, রুলস রেগুলেশন ঠিক নাই, আছে কি? কালার জিন্স। এটা কিন্তু নাই, দেখেন এই যে কালারের ওর আগে আছে, তাহলে এটা আমরা নিতে পারবো না ফেস ম্যাচে। কালারটা নিয়ে যাবেন। হুম হুম। কিন্তু এটা আমরা কোথায় নিতে পারতাম, এটা আমরা নিলে বড ম্যাচে নিতে পারতাম। বড় কিছু নেওয়া যাবে। তাহলে আমরা এটা বড ম্যাচে নিয়ে নেই। তাহলে এটা বড় মাসে নিয়ে যাবেন। আমরা এটা বড ম্যাচে নিয়ে নিলাম। তো এখন আবার 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 এখানে আসি, তো এইখানে দেখেন লেডিস জিন্স প্যান্টস ইন বিডি, তো এটাও আমরা কিন্তু বিডি নিতে পারি। লেডিস জিন্স মানে রুলস প্যান্ট। রেগুলেশন সব ঠিক আছে, এটা আমরা কপি করব। কপি করে হচ্ছে এখানে আমরা কি করব, এটা কি হবে, এক্সাক্ট না এটাই হচ্ছে, এক্সাক্ট হচ্ছে কিন্তু, এটা এক্সাক্ট হচ্ছে না। হ্যাঁ এক্সাক্ট। জি স্যার। কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা ওমেন্স জিন্সই না লেডিস জিন্সই দেখতে চাচ্ছি। বুঝতে পারছেন, আমরা আর অন্য কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যেটা সার্চ করেছি ওটাই আসবে, মানে এটার জন্য বাংলাদেশের আছে আবার ইন্ডিয়ান না আছে, এর জন্য কি করেছি আমরা বিডি লিখে দিয়েছি। এক্সাক্ট এক্সাক্টনেস। হুম। তো এইটাকে আমরা ঘিরে দিব, আর ক্লায়েন্টকে পাঠানোর সময় এইভাবেই কিন্তু পাঠাতে হবে, এই ঘেরে ঘেরে, নাইলে কিন্তু সে বুঝতে মাইন্ড হবে। করবে আর কি। ওকে, তো তারপর হচ্ছে ধরেন আমরা এই যে আরেকটা নিতে পারি, লেডিস জিন্স প্লাজো, এটাও হতে পারে। তারপর জিন্স প্যান্ট ফর গার্লস পিক, এই পিক কিন্তু এই কিওয়ার্ডটা পিকের জন্য মানুষ সার্চ করবে, কিন্তু কেনার জন্য সার্চ করবে না, করবে কি বলেন? না না না, পিক যেহেতু হুম। তাহলে আমরা ফেস ম্যাচে করতে পারি, ধরেন গরিব কিছু মানুষ ধরেন আসছে, বুঝছেন, ধরেন গরিব দুস্থ, সার্চ করেছি লো প্রাইস লেডিস জিন্স। লেডিস জিন্স, এই বানান কে লো ভুল প্রাইস দেখি, লেডিস, এলএডিআইএস LADIS এ না, কি লিখি, লেডিস এলএডিআইএস ইয়েস। ইএস। যে হয়েছে। লেডিস জিন্স,
লো প্রাইস লেডিস জিন্স। এটা কি ফেটস হচ্ছে বলেন? লো প্রাইস লেডিস জিন্স, লেডিস জিন্স, লেডিসের এটাও জন্য ফেটস বেস্ট হচ্ছে, ফেটস হচ্ছে। হচ্ছে, তবে দুইটা কিওয়ার্ড সামনে লাগিয়েছে। ওকে, এটাকে এখন আমরা ডাবল ইনভাইট কনভার্ট এরিয়া ঘিরে দিব, হ্যাঁ। ডাবল কই কোটেশন, এইদিকে এমব্রয়ডারি আরেকটা কমানো। কোটেশন দিব। আচ্ছা, ফেসবুক কিছু ম্যাচ। কি ব্যাপার, এই কোটেশন এইখানে উঠে না কেরে? ওকে, এইভাবে হচ্ছে আমাদের ঘেরতে হবে। তো এখন এই যে দেখেন, এই দুইটা নিয়ে আমরা দেখালাম। তো এটাও একটা বড় কিওয়ার্ড, কিন্তু এটাকে আমরা একটু বড় করে দেই। এখন এই যে এই দুইটা, মানে দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা দেখলাম, বাকিগুলো কি বের করতে পারবেন নিজে সার্চ করে করে এভাবে? এখন স্যার এবার বাইর করতে পারবো, কিওয়ার্ড প্ল্যানারে যে প্রাইস থাকে, না, কিওয়ার্ড প্রাইসিং প্ল্যানারে তো সিস্টেম। ওইটা তো জানেন, কিন্তু আমি হচ্ছে এইভাবে অর্গানিক্যালি কিভাবে বুঝে নেবেন এই যে কিওয়ার্ড গুলো এখানে? মানে এগুলো তো মানুষ সার্চ করে, এগুলো এই বাইর জন্য করতে এখানে পারবো আছে, বুঝছেন? স্যার, ওই যে প্রাইসিংটা বুঝি না আমি, সিস্টেমটা এটা হুম। কিওয়ার্ড প্ল্যানারের আপনার কথা প্রাইসিং, স্পষ্ট আসছে না। কিওয়ার্ড প্ল্যানারের প্রাইসিংটা আমি বেশি বুঝছি না কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে। আমরা তো প্রাইসিং এখনো সেট করি নাই। আমরা প্রাইজিং না, করেছি, বাজেটিং তো করি নাই আমরা। বাজেট করছি না তো, কিওয়ার্ড প্ল্যানারে গেলে তো প্রাইস সহ দিয়ে দেয়, না না, এটা জন্য বলছি। ওই যে এই যে এইটার কথা বলছেন, এই যে প্রথমে এগুলো। না এখানে না, এখানে না, কিওয়ার্ড প্ল্যানারে গুগলে আসছে। তা আমি তো কিওয়ার্ড প্ল্যানারে আছি এখন। হ্যাঁ, এটা 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 এই যে ধরেন এই লো রেঞ্জ, এগুলো বুঝতে পারেন না, হাই রেঞ্জ। জি 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 জি, এটা বুঝি না। তো এইটা তো সহজ কথাই বলা হয়েছিল যে, মানে ধরেন এই যে এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে, তাহলে এই যে ধরেন এই স্যান্ডেলানা, এই স্যান্ডেলানা কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, আপনি যদি অ্যাড চালান, এই কিওয়ার্ডের উপর যদি কেউ ক্লিক করে, আপনার মানে যখন স্পন্সর লেখা থাকবে, তখন হচ্ছে আপনার এই যে 12 সেন্ট থেকে 96 সেন্ট, এই দুটার মধ্যে আপনার টাকাটা কেটে নিবে। বুঝতে পারছেন? একটা ক্লিকে জি জি। এই দুইটার মধ্যে কাটবে, 12 সেন্ট থেকে 96। ওই যে 96 সেন্ট। এভারেজ মান্থলি চার্জ। এই মান্থলি সার্চ মানে এই কিওয়ার্ডটা মানুষ সার্চ করে কত এক মাসে, ধরেন এই কিওয়ার্ডটা সার্চ করে কত, মানে এইটা লিখে ধরেন এই যে আমি এইটা কপি করলাম, কপি করে এখানে সার্চ করলাম, ধরেন এই যে স্যান্ডেলান্স, এই কিওয়ার্ডটা লিখে মানুষ কত মানুষ সার্চ করে অ্যাভারেজ, মানে এক মাসে। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি তো এখানে দেখেন এই যে আমি সার্চ করলাম, আমি কিন্তু এই এক মাসের অ্যাভারেজে পড়ে গেলাম একজন, এই মাসের এক জি। মাসে। এই মাসেটার পরের মাসে দেখাবে। হুম। তো এইভাবে যারা আর সার্চ করে, ওইটা অ্যাভারেজে যোগ হয় ওখানে। আচ্ছা, আর যে আর কিছু কম্পিটিশনটা স্যার। কম্পিটিশন বলতে, এই কিওয়ার্ড নিয়ে কতজন মানুষ ধরেন কম্পিটিশন করছে, ম্যাচ রান করছে। হ্যাঁ, তাহলে আমরা কোনটা ইউজ করবো সব সময়, বেশি চেষ্টা করবো আপনি কোনটা লো ইউজ নিয়ে, করতে। আপনার এটা সেম গুগলে ধরেন আপনার ক্লিকের উপর ডিপেন্ড করবে, বুঝছেন? জি, তাহলে ধরেন হাই আপনি হাই হাই কম্পিটিশন যেটা আছে এটা ইউজ করবো বেশি, নাকি হাই লো কম্পিটিশন কম্পিটিশন হলে বেশি? আপনার বাজেট বাড়বে। হ্যাঁ হ্যাঁ, বাজেট বাড়বে। এই যে এখানে দেখেন, আপনি যদি এই যে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি, যে 1 থেকে 100, কিন্তু এর কম্পিটিশনও হাই, কিন্তু এর দেখেন লো জি, রেঞ্জ কত বিডের, 35 সেন্ট, এবং হাই হচ্ছে 2.5 সেন্ট, মানে $2.5 উপরে। আর এর উপরে। মানে এইটা বেশি মানুষ সার্চ করে, কিন্তু এর কম্পিটিশন ওর চাইতে একটু বেশি। এটাও আমরা সার্চ করে দেখি। তাহলে আমার আমার ক্লায়েন্টকে বোঝাতে হবে যে এটা যদি আমি ইউজ করি তোমার কস্ট বেশি আসবে, ওটা ইউজ করলে হ্যাঁ, এইটার জন্যই কস্ট তো কম আমরা আসবে। এই যে কিওয়ার্ড রিসার্চ করে করে দিব, এটার জন্যই তো। বুঝতে জি জি জি। পেরেছেন? এই যে যে এগুলো আমরা দিব, সে কোনটা নিবে, সে যদি এই যে বলে এটা তো অনেক, $4 অনেক লো হয়ে যায়, সেটাকে সে ডিলিট করে দিবে, যে ডিলিট করে দিলে এভাবে। বুঝতে পারছেন? জি যে এটা দেখছে অনেক হাই, এটা হচ্ছে হাই, এটা নিবে না বললো সে, মানে তার সামর্থ্য না এটা চালানোর, এটাকে ডিলিট করে দিল। মানে ক্লায়েন্টই বাছাই করে আপনাকে তখন দিয়ে দিবে যে এই 10টা 20টাতে তুমি অ্যাডটা শো করো, চালাও। মানে আপনার হচ্ছে প্রথমত কাজ হচ্ছে যখন অ্যাড চালাবেন, ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করা, তারপর হচ্ছে ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়া, এইগুলো।
ক্লায়েন্টের যদি পছন্দ হয় তাহলে আপনাকে কি করবে, ওই হেল্প করবে যে এইটা এটা চলবে না, আপনি আরো ভালো করে রিসার্চ করেন। তো তার না যতক্ষণ পছন্দ হবে ততক্ষণ আপনাকে অ্যাড চালিয়ে দিবে না কিন্তু। তো এইটা হচ্ছে এইখানেই থাকে এই সিটাই, তাহলে আপনাদের জন্য বেটার হবে। বুঝতে পারছেন? তো এখন ধরেন আমরা একটু টি শার্ট নিয়ে স্যার করি, ধরেন স্যার বড ম্যাচ এবং ফেজ ম্যাচের ভিতরে ডিফারেন্সটা কি? বড ম্যাচ এবং ফেজ এই বড ম্যাচের ম্যাচ ভিতরে? এবং ফেস ম্যাচ ডিফারেন্সটা এখানে দেখেন। তো বড ম্যাচ প্রথমে দেখেন, বড ম্যাচ কি বলেছে। বড ম্যাচ হচ্ছে কি, যারা অনলাইনে শপিং করতে পছন্দ করে ওদের সিলেক্ট করা। তো ধরেন আমি লিখলাম যে প্রাইজিং, আমি ধরেন গুগলে লিখলাম, তো গুগলে লিখলাম যে এটার প্রাইস কত, মানে এই ওমেন জিন্সটার। তো আমি কিসের জন্য লিখলাম বলেন? আমি তো কেনার জন্যই। কেনার জন্য। আমি ধরেন আমার যদি নাই দরকার হবে, আমার কি সময় নষ্ট করে এই টাইপ করে লিখার দরকার ছিল যে এই জিনিসটার প্রাইস কত? হয় আমি নিজে কিনবো বা অন্যকে কিনে দিব, কিন্তু আমার উদ্দেশ্য কি কিনা। বুঝতে পারছেন? মানে অনলাইন শপিং আর কি, মানে যারা অনলাইন শপিং করতে পছন্দ করে এটা হচ্ছে বড ম্যাচ। আর যারা ফেস ম্যাচ কি, ওই যে আপনার যে প্রোডাক্ট সেটা ওই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে। তো ধরেন আমরা এই যে জিন্স নিয়ে কাজ করছে, জিন্স কি ক্লোথিং এর মধ্যে পড়ে না, কাপড় চোপড় পোশাক পরিচ্ছদের মধ্যে? ক্লোজিং করতে পারে। জি। তো এই ক্লোথিং কে যদি আপনি টার্গেট করেন, ধরেন ক্লোথিং ইন বাংলাদেশ দিলেন, এই কিওয়ার্ড নিয়ে লিখে যারা ধরেন সার্চ করবে তাদের আপনি ফেস ম্যাচ টার্গেটিং এ রাখলেন। বুঝতে পারছেন? জি। কারণ আপনি টি শার্ট, আপনি টি শার্ট সেল করছেন, কিন্তু আপনি সার্চ লিখেছেন কি, মানে এইখানে কিওয়ার্ড দিয়েছেন যারা কাপড় চোপড় কিনতে পছন্দ করে, মানে বাংলা ভাষায় বললাম ক্লোজিং। আর কি, যে আপনি এখন মনে মনে কাপড় কিনতে পছন্দ করেন। এটা গুগল তো জানে যে আপনি কি এখন কিনতে চাচ্ছেন, তখন আপনাকে ওই অ্যাডটা শো করাইবে। কথা কি বুঝতে পারছেন না, আবার বলবো? জি। এইটা পড়বেন, বড এইটা পড়বেন এবং ইউটিউবে এই রিলেটেড আরো ভিডিও দেখবেন, হ্যাঁ। তাহলে আপনার মনটা খোলাসা হয়ে যাবে একদম, মানে যত আচ্ছা স্যার, ভয় এই যে দূর ছিল দূর হয়ে যাবে। শুধুমাত্র আচ্ছা এই স্যার, যে আমার ভিডিও দেখলে কিন্তু আপনার কনফিউশন দূর হবে না। আপনার এই জন্য কি হচ্ছে, এই রিলেটেড আপনি এক্সাক্ট ম্যাচ বা ম্যাচ টাইপ লিখে সার্চ করবেন ইউটিউবে, ওইখানে দু একটা ভিডিও দেখবেন যে তারা কিভাবে ভিডিও বানাইছে, কিন্তু আলাদা হইতে পারে, হ্যাঁ। কারণ সবার বোঝানোর পদ্ধতি কিন্তু এক না, এক কি বলেন? জি না। না না। ওদেরটা আলাদা হইতে পারে। ওই যে আমি যেমন কিওয়ার্ড এর আগে এই যে শামীম স্যার আজকে নাই, ধরেন আমি কিওয়ার্ডের কথা বলেছিলাম ওই যে আপনাদের ক্লাসে। তো উনি কিওয়ার্ডটা দেখেছে কি এসইও রিলেটেড কিওয়ার্ড দেখতে শুরু করেছে অ্যাডস এর বাদে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এই যে ওয়াই ওয়াই ও ওয়াই চেঞ্জ, ইয়ার মানে কি ইয়ার অফ ইয়ার চেঞ্জ নেই? হুম। একটা আছে ওয়াই ও ওয়াই চেঞ্জ, চেঞ্জ স্যার ব্রড ম্যাচ, 0%, ব্রড ম্যাচটা কি আরেকটু 0% করে বা দেখাবেন যে আমরা কিছুটা কিভাবে প্লাস বুঝবো ব্রড বা ম্যাচ? ওকে আমরা বড ম্যাচ দেখাচ্ছে দেখেন। ধরেন আমরা এই যে ওমেন, এবার টি শার্ট লিখি আমরা একটা ওমেন টি শার্ট। ধরেন আমরা এখানে ওমেন টি শার্ট লিখলাম, ওমেন টি শার্ট প্রাইস, নাকি না প্রাইস অনলাইন লিখলাম। তাহলে আমরা এই যে প্রাইস অনলাইন লিখলাম, দেখেন এখানে প্রাইসটা চলে এসেছে, দারাজের একটা প্রাইস দিয়েছে। বুঝতে পারছেন? তো এই যে আমরা ওমেন টি শার্ট প্রাইস লিখলাম, তো আমরা এই প্রাইসটা কিসের জন্য জানার জন্য আইলাম বলেন? কেনার জন্য। তো আপনি এখানে কিনবেনটা কিসে, অনলাইনে? এই দারাজ, দারাজ কি অনলাইন না? এই জি। দারাজ এসছে, ধর আরো যেমন এই যে বিডি মানজা এসছে, তারপরে যে যে অথবা ডট কম এসছে, তারপরে যে তারপর লেভিন ডট কম এসছে, তারপরে যে কি দারা.com। কাবলেওয়ালা ডট বাংলাদেশ আসছে, তার টপস টি শার্ট আসছে, অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এই ওয়েবসাইট গুলো কি করতে এসছে বলে, এরা তো অনলাইনে কেনাকাটা করার জন্য এর ই কমার্স সাইট এটা। তোমার সাথে এটা একটা বিক্রির জন্য অনলাইন বাজার না আমাদের এগুলো বলেন? জি স্যার। অনলাইন বাজার। এইগুলোতে মানুষ কি করতে যায়, কেনাকাটা করতে যায়, অনলাইন শপিং করতে যায়। এই যে আমরা ধরেন উমেন টি শার্ট প্রাইস লিখলাম, কিন্তু এখানে আমাকে কি এলো, এই যে দেখেন প্রাইসও দেখাইছে এদিকে দারাজের, যে এই ক্লাসিক রিউ নিউ নিক না কি বলছে টি শার্ট একটা নাম দিয়েছে ডিজাইন এটা।
এটা 300 থেকে 600 টাকা দাম হতে পারে, তাই ওই জানাচ্ছে। তারপর হচ্ছে 350 থেকে 800 হতে পারে, কিন্তু এখানে আমরা দারাজে যদি ক্লিক করি তাহলে দারাজেরাতে চলে যাব। কিন্তু আমরা যে এই খেইগুলো সার্চ করছি কিসের জন্য? কেনার জন্যই তো সার্চ করছি। হয় আপনার বোন কিনবে, না হয় আপনার বউ কিনবে, না হয় আপনার কে কিনবে, খালা কিনবে, যে হোক কিনবে বা পছন্দ করতে পারে। বা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন যে সে অনলাইনে, কেউ আপনাকে বললো যে 3 পিস কিনতে যাচ্ছে, তার অনলাইনে তো অনেকে সব কিনে, সে দেখতে চায়। তো আপনি ধরেন সার্চ করলেন যে উমেন 3 পিস, 3 পিস প্রাইস ইন বাংলাদেশ লিখলেন, ধরেন 3 পিস বানান কি ভাই? PIC, THR থ্রি পিস, তো থ্রি টি লিখতে এইচ হবে। আর THR 3 পিস, PIC পিস এইভাবে নাকি নাকি এই 3 পিস PI হয় কিভাবে? আপুরা পি কেমনে? আর ই PIEC সি ই কি থ্রি হয়েছে, পিস বানান কি? 3 piece PIEC PI, পি আই ই PR সি ই PEC আমি বুঝতে পারিনি, একজন বলেন। PIE, C CES, দেখি। এসা লাগবে না ভুল হয়ে গেছে ওকে, আগে ভুল হইলেও হবে চলে আসবে। এই যে আমরা যে ধরেন এই যে আচ্ছা এখন আমরা করি এই এক্সাক্ট Very ম্যাচে কি হয় জানেন? আপনি যদি ভুলও লেখেন ওই সঠিকটাই আসবে। হ্যাঁ সঠিক বুঝতে পারছেন? হ্যাঁ এই যে আমরা হচ্ছে দেখেন এইখানে আপনাদের একটা ইমেজ অ্যাড করেছি, এই জন্যই। কই এই ডক ফাইলটা কই গেল? এইখানে, এটা দেখানোর জন্যই যে আমরা অনেক সময় ভুল লিখি না। এই যে দেখেন আমরা অনেক সময় ভুল লিখতে পারি, তো মিস স্পেলিং হয় আমাদের, যেমন আমরা জুয়েলারি লিখতে যা ভুল করি, কিন্তু এগুলো অটোমেটিকলি সে কি নিয়ে নেবে। বুঝতে পারছেন? গুগল অ্যাডসে আপনি যদি ভুল লেখেন সে বুঝে নেবে। তারপর সিঙ্গুলার, যে প্লুরাল লিখতে যে আমরা ভুল লিখি, গ্লাস গ্লাসেস আমরা লিখতে হয়, কিন্তু এটা আমরা গ্লাস লিখি। তো এগুলো গুগল অ্যাডস অটোমেটিকই ধরেন নিয়ে নেয়। এই যে আমরা একটা ভুল লিখলাম না, এই ভুলটা কি অটোমেটিক নিয়ে নিল না? হ্যাঁ ভুল গেছে। অ্যাসেন্টস, তো এই যে ক্যাফে, আমরা ক্যাফে লিখি কিভাবে আর লিখতে হয় কিভাবে। তো এগুলো হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট, মানে হচ্ছে কাছাকাছি আছে। মানে আপনি যে ভুলটা করেছেন খুব বড় অপরাধ না, যে আপনাকে ধরেন পুলিশ ধরে নিয়ে 10 বছরের জেল দিবে, বুঝছেন? আপনি ছোট্ট একটা করেছেন, ধরেন আপনাকে যাইতে হয়তো রাস্তা দিয়ে, আপনি গেছেন কোথা দিয়ে? ফুটপাত দিয়ে রাস্তায় দিয়ে গেছেন, কিন্তু আপনি রাস্তার রং সাইড দিয়ে গেছেন, কিন্তু আপনার পথ চলা ঠিক ছিল। কিন্তু এটার জন্য কোনো অ্যাক্সিডেন্ট হবে না, বুঝছেন? মানে আপনি মিডিল দিয়ে ধরেন গেছেন, ক্রস করেছেন, কিন্তু অন্য রাস্তায় যান নাই মনে করেন পুরোপুরি। তো এরকম, তো যেমন এই যে ডিপার্টমেন্ট আমরা গুগলে লিখতে হয় DEPT, হ্যাঁ এরকম, মানে শর্টকাটে আর কি। যেমন হচ্ছে নিউ ইয়র্ক সিটি লিখতে হয় NYC, কিন্তু এইটা আপনি নিউ ইয়র্ক NYC সিটি যখন লিখবেন ও অটোমেটিক NYC নিয়ে নিবে, ওটা বুঝে নিবে গুগল যে আপনি এটা ভুল করেছেন। তো এইগুলো হচ্ছে ক্লোজ ভেরিয়েন্টস, মানে এগুলো ভুল হলে কোনো সমস্যা হয় না। এই যে আমরা যে এখন এখন একটা ভুল লিখলাম দেখেন, এই যে দেখেন 3 পিসেস বানান সঠিকটা সে দিয়ে দিয়েছে। এটা আমরা যদি লিখে এখন ওইটা ঠিক হয়ে গেল, দেখছেন? প্রাইস অনলাইন, তো এই যে আমরা এটা লিখলাম, তো এটা লিখার উদ্দেশ্যটা কি? আমাদের অনলাইনে কেনাকাটা করা। ব্রডবেসে স্যার না কিনলেও অনেকে ইচ্ছা করে চায় যে আমি দেখি, ব্রডবেসে দেখতে চাইলেও দেখায় দেয় তারা, না, কিনতেও পারে দেখো, নাও কিনতে পারে, কিনতেও দেখলেও পারে নাও সমস্যা কিনতে নাই, পারে। ওই তো দেখতে না দেখতেই স্যার, কিনবে। আমার অ্যাকচুয়ালি শুনেন আমার এই যে প্রশ্নটা হলো, শুনেন, আমি কিভাবে বুঝবো যে এটা আসলে ব্রড ফেজ? এটা ধরুন এখানে তো আপনাকে আমি বুঝতে হবে, গুগল কারণ করে এই সার্চ কিওয়ার্ড গুলো তো করতেছি। আপনি দিবেন। বুঝতে পারছেন? এইটাই তো আপনাকে শিখাচ্ছি যে চিনবেনটা কিভাবে, জি। কারণ আপনাকেই তো এটা বুঝতে হবে যে কোনটা কোনটা হইতে পারে। এই জন্যই কিন্তু আমরা আবার বলছি, ধরেন এই তিনটা নিয়ে আমরা আবার এক্সাক্ট ম্যাচ নিয়ে প্রথমে আমি কথা বলি, মানে আবার দেখেন শর্টকাটে বুঝার ট্রাই করেন, তাহলে বাকিটিগুলো হয়ে যাবে। আর এইটা কিন্তু অনেক আগে এই জন্য একবার আপনাদের মানে পড়ানো হয়েছে, যাতে মানে সহজ মনে হয় আপনাদের কাছে। বুঝতে পারছেন? প্রথমেই কিন্তু এটা আমরা করে রাখি। ধরেন এক্সাক্ট ম্যাচ কি? এক্সাক্ট ম্যাচ হচ্ছে আমরা যেই কিওয়ার্ডটা লিখবো, যেমন হচ্ছে উমেন জেন্টস বা ওয়েব হোস্টিং ধরেন, তো এই ওয়েব হোস্টিং যদি পাশাপাশি থাকে, ওই যে ওর আগে পিছে যাই থাক, ওয়েব হোস্টিং যাতে থাকে। বুঝতে পারছেন?
জি স্যার, এক্সাক্ট ম্যাচটা আসলে বোঝা গেছে, বাট আমার ইয়াটা হলো আমি এক্সাক্ট ম্যাচ বুঝলাম, যেমন সেম দুটোটাই একই রকম ম্যাচ করলে সে এক্সাক্ট ম্যাচ, হুম বাট হুম। ফেজ ম্যাচটা এবং ব্রড ম্যাচটার ভিতরে একটু এই দুটা একটু আমার কাছে মানে ফেস পরিচিত ম্যাচ হওয়াটা বলতে একটু এই যে হচ্ছে। দেখেন আমরা ফেস ম্যাচই কিন্তু এর আগে সার্চ করলাম, বুঝছেন? ফেস ম্যাচ আমি এই যে এটা আবার বুঝাই, এটা আপনি মনে মনে পড়ে নেন, তাহলে আপনার মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন। বুঝতে পারছেন? এটা মনে মনে একবার পড়েন, মানে আপনার পড়েননি হয়তো, আপনি পড়েছিলেন এটা কি ম্যাচটার গোটাই? ভিতরে আমার কোন আমার কোনো ইয়া নাই, আমার ব্রড ম্যাচটার ভিতরে আমার ইয়া হচ্ছে ফেজ ম্যাচটা হলো সেম হতে হবে ফেজ ম্যাচটা, তাই না স্যার? সেম না, ফেস ম্যাচ হচ্ছে ক্যাটাগরির মধ্যে পড়তে হবে। আশেপাশে থাকতে হবে, ক্যাটাগরির ধরেন ভিতরে এই যে থাকতে আপনার আসে। নাম কি, আপনার নাম কি কাছাকাছি। বলেন, আপনার নামটা? জি, শফিকুল ইসলাম। হ্যাঁ, আমার শফিকুল কাছাকাছি ইসলাম। যেগুলো সেগুলো ফেজ ম্যাচ। আপনি শফিকুল ইসলাম, কিন্তু জি, আপনাকে যদি কেউ বলে ওই মানুষ, তাহলে আপনি কি দাঁড়াবেন না বলেন? না মানুষ বলে আসলে দাঁড়াবো না। দাঁড়াবেন না? না, এটা কি বলেন? কারণ আমরা তো দাঁড়াই, যখন ওই বলে তখনও তো আমরা দাঁড়ায় যাই, যখন কেউ হ্যাঁ আপনার পাশে ওই বলে, হ্যাঁ, অনেকে ওই বলা হয়, যেমন ওই বললে আমরা আসলে সবাই একসাথে, সবাই বা শুধু ওই আমি লোক, একা না। ধর মানুষ হ্যাঁ, না বলি, এই যে লোক, ধরেন এই যে ওই লোক বললো আপনাকে, এই লোকটা কি একটা মানুষের ক্যাটাগরি না বলেন? হ্যাঁ, এটা তো হ্যাঁ, তো এটা একটা হলো প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে যেমন এই যে ক্লোথিং, বুঝতে পারছেন? এই টি শার্টের ক্যাটাগরি বা কাপড় চোপড়ের পোশাক পরিচ্ছদ জুতা মুতা যা আছে, এগুলোর ক্যাটাগরি হচ্ছে কি? ক্লোথিং। জি মানুষের যেমন সেম ম্যাচ। ক্যাটাগরির নাম হ্যাঁ হচ্ছে জি, লোক বলা হয়, লোক বলি বা মানুষ বলি, যাই বলি ওই কিন্তু সেম। আর ওই লোকটা মারা গেছে আমরা বলি, তো লোক মানুষ আমরা সেম কথা বলি যে ওই মানুষটা মারা গেছে, আবার বলি ওই লোকটা মারা গেছে, কিন্তু ক্যাটাগরি কিন্তু সেম। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি হ্যাঁ জি, এটা এখন হলো শ্রেণী, আপনাকে মানে এই একই ফেস শ্রেণীর। ম্যাচে হচ্ছে আপনার নাম ধরে ডাকবে না আপনাকে, ধরেন আপনার নাম কি? শফিকুল ইসলাম স্যার না? তো মনে জি, করেন আপনাকে শফিকুল ইসলাম বলে ডাকে নাই, আপনাকে বলেছে ওই লোক শুনেন, বা ওই মিয়া শুনেন, এরকম বলেছে হ্যাঁ আপনাকে। জি, শ্রেণী যেটাকে বলি আমরা, মানে গড়ে ভাই বললাম, শুনেন, ডাক দিলাম। ভাই আর যেমন শুনেন, হ্যাঁ, কি এই যে বলি, ভাইও হতে পারে, তো ভাইও কিন্তু এই একটা যে হয়ে গেল ক্যাটাগরি এটা, মানুষের। হ্যাঁ, এই যে জি, তো এই যে এটা। ধরেন আপনাকে ভাই বলে ডাকলো, এটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ছে, বুঝতে পারছেন? কিন্তু আপনাকে বোন ডাকলে কেউ কি বোন দাঁড়াইতে বললে নামতে কিন্তু বলেন? আপনি শুনবেন না, বোন বললে আপনি শুনবেন না, ভাই বললে মনে করবেন আপনাকে বলা হয়েছে। ধরেন আপনাকে কেউ যদি ভাই বলে, কেন আপনি ছেলে, ভাই মানা আপনার ক্যাটাগরির সাথে যায়, কিন্তু মেয়ে কিন্তু যাই না আপনার ক্যাটাগরির সাথে। তো এই জি, জি, ফ্রেন্ডস যেমন ম্যাচ যদি কিন্তু অনেকে সেম, বলতে পারে এই মামা বলতে পারে। নিজের সাথে তুলনা করলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবেন, বুঝছেন? জি, জি, এটা ক্লিয়ার এটা। ক্লিয়ার, সবার ক্লিয়ার? এখন স্যার, কোনটা প্রবলেম? বড ম্যাচ? জি, জি, তো বড ম্যাচ তো ওই যে এটা সহজ সহজ কথা হচ্ছে অনলাইনে কেনাকাটার জন্য কোনো কিছু লেখা বা সার্চ করা, বুঝতে পারছেন? তো যেটা এখানে কিওয়ার্ড স্যার একটা কিওয়ার্ড। আমি অনলাইনে আলিবাবা বা আপনি যে কটা দেখালেন, এখানে তো কিনতেও পারি, নাও কিনতে পারি। এখন আমি কিভাবে বুঝবো এই কিওয়ার্ডটা ইউজ করে যেটা অ্যাকচুয়ালি এটা কেনার এই জন্য যে হচ্ছে? ধরেন আমরা এই কিওয়ার্ডটাই লাস্ট যে কিওয়ার্ডটা ইউজ করলাম, ধরেন এই যে ওমেন 3 পিস অনলাইন, আমরা কোথায় দেখতে যাচ্ছি? অনলাইনে। ধর আপনি এই অনলাইনও দিলেন না, প্রাইস জানতে চাইলেন, তো এই প্রাইস জানার জন্য আপনাকে কি করতে হবে? অনলাইনে জানার জন্য আসবে। তো আপনি প্রাইসটা জানতে আসবেন কি জন্য অনলাইনে বলেন? আপনার যদি প্রয়োজন নাই হয়, এত কষ্ট করে গুগলে সার্চ করে আপনি প্রাইসটা জানতে কি করতে আসবেন? আপনার ওকে, প্রয়োজন প্রাইস। তো এজন্যই তো, হয়তো আপনার ওই যে আমি একটু আগে বললাম না, হয়তো আপনার খালা জিজ্ঞেস করতে বলেছে কিনবে, আপনার বোন জিজ্ঞেস করেছে, আপনার বউ জিজ্ঞেস করেছে, যে কোনো একজনের দরকার, বুঝতে পারছেন? ওকে, ওকে, বুঝতে পারলাম যে প্রাইস যদি কোনো সময় উল্লেখ করা থাকে কোথাও, না না, প্রাইস উল্লেখ করা থাকবে এরকম এটা কিছু। কথা না, প্রাইস না, মানে আপনি সহজ কথায় আপনি যে কিওয়ার্ডটা লিখবেন, ধরেন আমরা এই যে আরো কিওয়ার্ড ধরেন, ধরেন আমরা সার্চ করতে পারি, যেমন হচ্ছে ধরেন চিপ প্রাইস আমরা লিখলাম, যে লেডিস চিপ বা চিপ লেডিস জিন্স আমরা লিখলাম, প্রাইস লিখি নাই, মনে করেন চিপ, তো চিপ আমরা লিখি এখানে, চিপ বানান কি? সিএসইএফ এপি, চিপ ইএফটি, ইএফ। ইএফটি, ওমেন জিন্স বা লেডিস জিন্স, জিন্স বা ক্লোথেস আমরা লিখলাম, লেডিস ক্লোথেস। এই যে এই কিওয়ার্ডটা আমরা লিখলাম, আমরা ধরেন কম দামের জিনিসগুলো আমরা দেখতে চাচ্ছি, এটাই তো আমাদের উদ্দেশ্য নাকি? হ্যাঁ হ্যাঁ,
তো আমরা জি এইখানে জি ধরেন এই যে সার্চ করবে, এটা লিখার আমাদের উদ্দেশ্য কি, যে অনলাইনে কম দামে যেই জিনিসটা ওইটা আমি খুঁজছি। বুঝতে পারছেন? এটাই হ্যাঁ ব্রডকাস্ট। আপনি কোথায় খুঁজছেন এটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি এই জিনিসটা, এই যে চিপ লেডিস, এটা কোথায় খুঁজতে এসেছেন? অনলাইনে না? তাহলে কি এটা কোনো মেনশন করবে, যেমন প্রাইস বা চিপ না বা না, এটা হাই কোনো রেঞ্জ, মেনশন করবে না। এরকম এটা কিছু? এটা যা যে কোনো হতে পারে। এটা মূল উদ্দেশ্য, এটা অনলাইন, অনলাইনে কেনাকাটার উদ্দেশ্য বা দেখা জানাশোনা যাই হোক, মানে অনলাইনে শপিং বা হচ্ছে এঙ্গেজ হওয়া। বুঝতে পারছেন? যে কিনবেই এমনটা না, এঙ্গেজ হওয়াও কিন্তু মানে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এঙ্গেজমেন্ট দেখা ধরেন আপনি দেখতে আসছেন, ধরেন না আপনি তাহলে তো এগুলো সবগুলাই তো ব্রডে চলে আসতেছে না। আমি আমার যেমন এখানে সবগুলো যেগুলো ব্রডে যেমন কয়েকটা আসবে না, সবগুলো ব্রডে আসবে না, বুঝছেন? এটা তো আমরা তো বলেই দিচ্ছি। সব আমরা ধরেন এই যে লেডিস জিন্স প্রাইস লিখলাম, এটা আমরা ধরেন ওই ওর আগা থেকে আমরা কোটেশন দিয়ে আমরা বলে দিব না তখন, বলেন? আর এই যে ফেস ম্যাচ, আমরা সব ধরেন সব এটাকে কোটেশন, ডাবল কোটেশন দিয়ে আমরা বলে দিলাম, একে তো বলেই দিব আমরা যে এটা কি। জি স্যার, আমরা ফ্রিজ যখন ম্যাচ। ডাবল কোটেশন ইউজ করব তখন হবে এটা ফ্রেজ ম্যাচ, আর যদি এটা তৃতীয় বন্ধনীতে এটা হবে এক্সাক্ট ম্যাচ, আর এছাড়া যেটা আসবে এটা হবে ব্রড ম্যাচ। এই যে আমরা এই তো এখন তিনটা এখন তিনটা ধরেন যদি সার্চ করি, এখন তোকে বলেই দিলাম এটা কি, এটা ফেস ম্যাচ আমরা বলেই দিলাম। ফেস ম্যাচ সেম। জি বুঝতে পারছেন? কারণ আমরা তো এই গুগলকে বলেই দিচ্ছি যে এটা তুমি ফেস ম্যাচের জন্য দেখাবা, জি আর স্যার। এটা তুমি এক্সাক্ট ম্যাচের জন্য দেখাবা, আর এইটা তুমি বড ম্যাচের জন্য দেখাবা। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস ইয়েস ক্লিয়ার। এখন আমার কথা হলো, আমি তো মেনশন করে দিচ্ছি এটা ফেস ম্যাচ, এটা ব্রড ম্যাচ, আমি আমি কোটেশন বা ইয়ে দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, বাট আমি কিভাবে বুঝবো? না আমি আমার ক্লায়েন্টকে বুঝালাম, হ্যাঁ, আমি আপনি কিভাবে তো বুঝবো রিসার্চ করে আপনাকে নিতে হবে, যে আমি যেভাবে রিসার্চ করলাম। ধর আপনি এই যে মনে করেন আপনার ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে ওমেন্স জিন্স নিয়ে, বুঝতে পারছেন? জি তো একটা মানুষ ওমেন্স জিন্স কেনার জন্য কি কি সার্চ করতে পারে, এগুলো তো আপনাকে রিসার্চ করতে হবে। এই যে আমরা যেমন এই যে এখান থেকে এগুলো যে পাচ্ছি, দেখেন এই যে ইউকে, নেয়ারমি, এগুলো মানুষ সার্চ করে এই জন্য তো এখানে আসছে। জি জি তো এগুলো দিয়ে যখন আমি অ্যাড চালাবো, ধরেন এগুলো কিন্তু আমরা চেক করতে পারবো যে এটার সার্চ ভলিউম কত। এটা যদি আমরা ক্লিক করি, এবং হচ্ছে গুগলের আমরা কিওয়ার্ড প্ল্যানার আইসে এখানে আমরা এই যে গেট ফরকাস্টে আমরা এটাকে পেস্ট করে দিই, যদি আর আমরা রেজাল্টটা দেখতে পাবো। এটার কি অবস্থা দেখেন, এটা খুবই লো, এর কোনো বিড মিড কিছু নাই, বুঝছেন? হুম। তো দেখে না, কারণ এই কিওয়ার্ড নিয়ে ভালো র্যাঙ্কে আসা যাবে না, মাত্র মান্থলি দেখেন 10 থেকে 100টা সার্চ হয়। এটা কেউ ডাকেও না, খুঁজেও না, দেখেও না। হুম হুম। আপনি আচ্ছা বেশি স্যার, বেশি ভিডিও দেখবেন, এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু এই যে হ্যাঁ, দেখেন এই যে সবাই বড়লোক হয়ে গেছে। মানে এই যে এক এক 1 ইউরো যদি আমরা ক্লোথের সেল দেখি, এটা দেখি এটার কি অবস্থা। তো এটার অবস্থা দেখেন, এটারও একদম মাইনাস। 3 মান্থে একদম -100% আছে, মানে সার্চই করে না অত মানুষ। কেউ এই যে আমি যেমন দেখার হ্যাঁ, জন্য সার্চ মাইনাস ওয়ান করলাম, হান্ড্রেড এইরকম কেউ পার্সেন্ট হয়তো ভোলাভাতরা কে সার্চ করে। তো এই কিওয়ার্ড গুলো যদি অ্যাড চালান, তাহলে কি আপনি সাকসেস হতে পারবেন, বা অ্যাডে হয়তো আপনার কেউ ক্লিক করলেও কোনো কাজ হবে না, বুঝছেন? এই হুম জন্যই যে জি আমরা স্যার। কিওয়ার্ড রিসার্চটা এই 2 দিন কিন্তু কিওয়ার্ড রিসার্চই শিখেছি। আজকে দিয়ে আমাদের কিওয়ার্ড স্যার, রিসার্চের উপরে 3 দিন ক্লাস। আচ্ছা স্যার, এখন এই যে ওয়াই ও ওয়াই চেঞ্জ, যেটা ইয়ার অফ ইয়ার্স চেঞ্জ আসলে আজকে নাকি, অ্যাকচুয়ালি ইয়াটা হচ্ছে এটা কি ট্রেনিংটা, স্যার? বিকজ অফ এটাই মেইন, তাই এইটাই না মেন স্যার? বলতে আমরা এখন ধরেন এখন তো বলে দিব। এতদিন তো আমরা রিসার্চ করেছি যে এইখানে ধরেন আমাদের কিওয়ার্ড গুলো আছে, বুঝতে পারছেন? এই যে এগুলো আমরা ওমেন রিসার্চ, এগুলো আমরা রিসার্চ করেছিলাম এই যে এইখানে, বুঝতে পারছেন? এইখান থেকে রিসার্চ করে এর আবার আমরা ফেজ মেজ এগুলো বের করছি এখন এখানে, মানে ওর বাচ্চা কাচ্চা, যে ওমেন্স জেন্সের আন্ডারে মানুষ কত কি লিখতে পারে, এইগুলো আমরা বের করছি এখানে। তোকে আমরা এখন ধরেন এই এতে চলে যাই, একদম রিয়েল লাইফে চলে যাই, এখানে কয়েকটা লিখে নেই। তো এখানে আমরা বড ম্যাচে দিতে পারি, স্টাইলিশ দিয়েছিলাম না, স্টাইলিশ ওমেন্স জিন্স। এবার আমরা দিই লো প্রাইস, লো প্রাইস ওমেন, ওমেন্স জিন্স
এটা কি দিতে পারি আমরা, ইন বিডি, তো বিডি আমরা লিখে দিলাম। কিন্তু এটাকে আমরা কোনো নির্দেশনা দিব না, বুঝছেন, বড ম্যাচে। এখন আমরা ফেস ম্যাচে ডাবল কোটেশন নিব। তো ডাবল কোটেশন নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব জিন্স ফর ওমেন, জিন্স ফর ওমেন। ওকে, তো এখন আরেকটা আমরা নিতে পারি, ধর আরেকটা কি নিতে পারি, ওমেন্স জিন্স অনলাইন না, ওমেন্স লো প্রাইস ওমেন জিন্স। অনলাইন দেই, অনলাইন। ওকে, এবার হচ্ছে এখানে আমরা তিনটে নেই, তো এখানে আমরা কি নিতে পারি এক্সাক্ট ম্যাচে। প্রথম হচ্ছে আমরা ধরেন আমরা কালার এখন বলতে পারি যে আমরা হচ্ছে ব্লু জিন্স চাচ্ছি, বা নীল, সাদা, কালো, হোয়াইট লিখে দিলেন, জিন্স ফর কি ওমেন। তো 3 নম্বরে আমরা আরেকটা নিয়ে দেখি, আরেকটা কি নেওয়া যায় বলেন। ওই একটা আমরা যেগুলো ডিনাইম দেখলাম ওখানে, ডিনাইম নাকি, বানানটা কি ছিল? আমরা যেগুলো ফ্রেজ স্যার আমরা যে ফ্রেজ ম্যাচ ইউজ করছি, ওটা যদি তৃতীয় বন্ধনী দিয়ে দিই এটা কি হবে না এক্সাক্ট ম্যাচ? ফেস ম্যাচে যেটা আমি ফ্রেজ ম্যাচ ইউজ করছি, মনে করেন ওমেন জিন্স হবে অনলাইন। অবশ্যই, এই যে এক্সাক্ট ম্যাচের যে আমরা মেন হ্যাঁ, এটা নিয়েছি, এই যে জি ওমেন্স জি, জিন্স। আমাদের মূল টার্গেট হচ্ছে তৃতীয় বন্ধনী। হুম হুম, তৃতীয় বন্ধনী না, আপনাকে ধরেন দেখতে হবে যে আমাদের যে রুলস আমরা পড়লাম না প্রথমে, এখন আবার যাইতে গেলে তো এখানে অনেকক্ষণ টাইম লেগে যাবে। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাওয়া স্যার লাগবে না, যাওয়া লাগবে তারপরেও এটা একটু ক্লিয়ার হলে মোটামুটি মনে হয় ভালো হয় স্যার। রেকর্ডটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। কারণ আমরা যদি আবার গোড়াতে যেতে যাই, এইটা নিয়েই তো ধরেন 10-15 মিনিট কথা হলো প্রথমে, না। জি জি। রেকর্ডটা তো দেওয়া হবে, যে এখন যদি আবার ধরেন করতে যাই রেকর্ডে আরো বাড়বে। আবার এই যে 10:30টায় আমাদের এটা যাওয়া ইংলিশ লাগবে না। ক্লাস আছে তো। ওকে, আমরা হচ্ছে এটা কি ডেনিম না কি 10:30 নামে একটা হয়ে গেছে প্রায়। দেখলাম। এটা আরো অ্যাডভান্স আছে, আপনাকে ইউটিউবে দেখতে হবে বেশি বেশি, যারা হচ্ছে মানে এগুলো নিয়ে কাজ করে, বুঝছেন। ওইটা উলট পালট হয়ে গেছে নাকি, আচ্ছা, এটা এখন উলট স্যার হয়ে গেছে। ইউটিউবে বেশি বেশি ভিডিও দেখতে হবে, কারণ যত বেশি দেখবেন তত শিখবেন। আর শুধুমাত্র যদি এই মানে কিওয়ার্ড রিসার্চটাই আপনি শিখে যান, এই গুগল অ্যাডসে সবকিছু আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। রিসার্চে আসল গুগলে। ধরেন এইখানে আমরা দিতে পারি আর একটা হাই কোয়ালিটি দিতে পারি, তো ডাবল কোটেশন হাই কোয়ালিটি, হাই, জিএইচ, হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি ওমেন্স জিন্স, ওমেন্স, হ্যাঁ এটা দিলাম ওমেন্স জিন্স। আমাদের এই ফেজ ম্যাচে কিন্তু মানে ওইটা ঠিক রাখা লাগবে, বুঝছেন, মানে লেডিস জিন্স থাকতেই হবে। মানে আমরা ধরেন এটা জিন্স নিয়েছি, জিন্স থাকতেই হবে, ওর আগে পরে যা থাকবে থাক, ওটা সমস্যা নাই। ওকে, ধরেন এই যে এই কি কয়টা, ধরেন আমরা এখন এই যে এগুলো কপি করব, ধরেন এইটা আমরা ধরেন প্রথমে এইটা আমরা কপি করলাম, এই কয়টা যাক হয়ে গেল গা, এগুলো আমরা কপি করলাম, ধরেন কপি করার পর হচ্ছে আমাদের এই যে প্ল্যানার, এই কিওয়ার্ড রিসার্চের এইখানে আমরা ছেড়ে দেব, ওই কিওয়ার্ড, এই যে এইখানে আমরা ধরেন ছেড়ে দিলাম। কিন্তু এখন আমরা ধরেন এই যে এটি কপি করব, ধরেন এই ফেজ ম্যাচের এইটি আমরা কপি করলাম, কপি করার পর আমরা হচ্ছে এইখানে ছেড়ে দিলাম। কিন্তু এইখানে দেখেন, এইখানে যখন আমরা ছেড়ে দিব, ও এখানে বুঝে নিবে এটা কি, এটা ফেজ ম্যাচ, বুঝতে পারছেন। এই যে আমার এই ডাবল কোটেশন দেখে সে বুঝে নেবে, তাছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। তারপর হচ্ছে আমরা কিন্তু নির্দেশ করে দিতে পারতাম এই কিওয়ার্ড রিসার্চের সময়, কিন্তু আমরা যেটা বাইরে থেকে করলাম বোঝানোর জন্য। তো এটা হচ্ছে ফেজ ম্যাচ, মানে এক্সাক্ট ম্যাচ হিসেবে সে নিবে, যারা এইটা সার্চ করবে ওই রিলেটেডই অ্যাড দেখাবে। এখন ধরেন আমরা আইডিয়া নেওয়ার জন্য এই যে এইখানে যদি দিই, ধরেন এইখানে, তো এখানে ওয়েবসাইটটা দিতে হয় আমাদের, ওয়েবসাইটটা ধরেন আমরা অ্যামাজনের ওয়েবসাইটটা দিয়ে দিলাম।
তারপর হচ্ছে আমরা সার্চ করে দিলাম। প্লেস দেওয়া লাগবে না স্যার? হুম। প্লেস। না, প্লেস তো আমাদের এগুলো আগেই তো আমরা এগুলো টার্গেটিং করে এসছি না। আপনি যে দেশে অ্যাড চালাবেন এটা তো যখন লোকেশন টার্গেটিং করেছিলাম তখনই তো দেওয়া আছে আমাদের। দেওয়া এই আছে যে কি দেখেন জানি এই লোকেশনে কোথায় আমাদের দেওয়া আছে, ইউনাইটেড স্টেট, টেক্সাস, এগুলো দেওয়া আছে না। রিয়া কারণ এইটাই তো মেন, আমরা যেখানে অ্যাড গুলো দেখাবো এটা হচ্ছে মেন। আর যেগুলো এক্সক্লুড করেছিলাম মানে যে শহরগুলোতে আমরা দেখাবো না, এগুলো নিচে আছে। ওকে, তারপর ধরেন আমাদের এখন আমরা ধরেন আইডিয়া গুলো পাচ্ছি, দেখেন এই যে লেভি 501 জিন্স ওমেন, এগুলো আইডিয়া নেওয়ার জন্য এখানে সার্চ করলাম আর কি, যে কিরকম হতে পারে। যেমন বেস্ট জিন্স, জিন্স ফর ওমেন, বা আমেরিকান, ধরেন এই যে দেখেন আমেরিকান কি দেশে ইগাল জিন্স। এটা কিন্তু আইডিয়া আছে ওই অ্যামাজন থেকে নিয়ে নিয়ে এগুলো দিচ্ছে আমাদের। তো আমাদের এইগুলো ধরেন দরকার নাই, আমরা তো নিজে রিসার্চ করে এখানে দিব। কিন্তু আমরা এখানে তাকে বলে দিব যে এটা ফেস ম্যাচ না হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো আমরা যখন বিস্তারিত আরো যখন ক্যাম্পেইন গুলো একটা একটা করে ক্রিয়েট করব তখন বুঝতে পারবো। কিন্তু প্রথমত আমাদের ওই যে সবকিছু ওই শ্বশুর বাড়ি চিনার মতোই, হ্যাঁ। প্রথম দিন ওই যে ঘটক নিয়ে যে চিনাই দিবে, তারপর হচ্ছে আমরা একবার দুইবার যখন যাব, আটমংলাই খাইতে যাই না অনেকে, আটমংলাই না কি বলে আপনাদের দিকে? এ বাবা চুপ কেন? আমাদের দিকে আটমংলাই বলে না কি যে বলে। জানি না। স্যার ওই যে এখানে ওয়াই ও ওয়াই 10 এটাতে কি বোঝায়? ওয়াইও ওইটা নিয়ে আপনি পড়ে আছেন? হ্যাঁ, ওইটা ইয়ারলি সার্চ হয়তো, বা ইয়ারলি কত ওই যেটা, চেঞ্জ হয়। যে এখন আমি এই কোনটা আছে যেটা জিরো, কোনটা মাইনাস, কোনটা প্লাস, কোনটা ইউজ করলে কি সুবিধা হবে, ওটা জানা দরকার বেশি। এগুলো আপনার জানা দরকার নাই, আপনার জানা দরকার হচ্ছে সার্চ ভলিউম আর হচ্ছে ওই যে কম্পিটিশন কত আছে আর বিডি স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন? এই যে দেখেন আমরা এই যে ধরেন এইটা নিয়ে আমরা লিখলাম, এখানে আমাদের কিওয়ার্ড কই গেল, মানে একটা ওটা কিওয়ার্ড ক্রিয়েট আমরা করো। শুরু থেকে রিসার্চ করি, ওমেন জিন্স। ওই কিওয়ার্ড চেঞ্জ করুন, ওখানে কিওয়ার্ড দেন না, সমস্যা নেই। আর ওয়েব হোস্টিং নিয়ে আমরা দেখি, ওয়েব হোস্টিং। হুম, ওয়েব হোস্টিং, তারপর হচ্ছে আমরা এটা বাংলাদেশ আছে, এটাকে আমরা ইউনাইটেড স্টেট যেখানে আছে টার্গেট আমরা গোটাই দেখালাম, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়েবসাইট না দিয়ে আমরা করে দিলাম। তো এই যে দেখেন কম্পিটিশন, ইও ইও চেঞ্জ, এইগুলো আমাদের কিছু জানা। এই ইও ওয়াই ওই এটা কি দেখেন, এখানে উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটার মিনিং। ইয়ার চেঞ্জ, হ্যাঁ। এখানে কি বলছে দেখেন তো, এর মধ্যে হচ্ছে কম্পিটিশন compares the monthly search volume of the latest month with the same month মানে the আগের previous বছরের year. আগের বছরের চাইতে বেড়েছে না কমেছে, বুঝতে পারছেন? সে কম্পেয়ার করছে সার্চ ভলিউমের সাথে। টাইম দেওয়া রাখে, কোনো আমাদের টাইম দেওয়া রাখছে তারপর তারা? হচ্ছে ইমপ্রেশন শেয়ার, ওই মানে অ্যাডের গুগলের, ইমপ্রেশন কেমন হতে পারে। তো এগুলো আমাদের তো দেওয়া দরকার নাই, কারণ হচ্ছে আমার ওই যদি এই কিওয়ার্ডটা যদি আমি ইউজ করি, এটার উপর যদি কেউ না ক্লিক করে তাহলে তো আমার কখনোই ডলার কাটবে না, বুঝতে পারছেন? যে ওইটা যখন মানুষ ক্লিক করবে তখনই আমার ডলারটা কাটবে, তার আগে কোনো কাটার ঠিক আছে। সুযোগ নাই। গুগল অ্যাডসের এটা একটা মজা। কিন্তু ফেসবুকে তো সবার সামনে চলে যায়, ধরেন কেউ ক্লিক করে ভুলেও যদি ক্লিক করে, ডলার কিন্তু এক ক্লিকে টাকাটা কেটে নেই। নেয়, বুঝতে পারছেন? জি, কিন্তু এইখানে কিন্তু সুযোগ নাই, এখানে ওকে লিখতে হয়, মানে এই কিওয়ার্ডটা লিখে ওকে সার্চ করতে হবে। তাই যে হোস্টিং প্রোভাইডার, এটা যখন লিখবে তখনই ও ওর কাছে যাবে। আর এইটা আমরা ধরেন এই ফেচ ম্যাচে রেখে দিয়েছি হোস্টিং। তো এই হোস্টিং যেইখানেই থাকুক, এই যে ওয়েব হোস্টিং হোস্টিং আছে,
বুঝতে পারছেন? এক্সাক্ট ম্যাচে যদি আমরা এটা রাখি তাহলে এগুলো দুই জায়গাতেই শো করবে। কারণ আমাদের জন্য কোনগুলি ইউজ করাটা বেশি ভালো, মানে আমি আমার ক্লায়েন্টকে কোনগুলি দেব, সবগুলি তো দেওয়া যাবে না, ক্লায়েন্টকে কত তো আপনি চাইবে। অনেকগুলোই কিওয়ার্ড দিবেন। হ্যাঁ, রিসার্চ এইখান থেকে, যে এইখান থেকে রিসার্চ করে করে, এই যে এখান থেকে রিসার্চ জি করে জি করে আপনি অনেকগুলোই দিতে হবে। ধরেন এই যে আপনি এখান থেকে ডাউনলোড একবারে 100 ডাউনলোড করে নিতে পারবেন, যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া। ধরেন এই যে সিএসভি তে আপনি ডাউনলোড করে নিলেন, ডাউনলোড হয়ে কই থাকবে দেখি, এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি ওপেন করে নিই এখন। এটা তো ফার্স্ট এটাও টাইম আপনি বানাচ্ছি। ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন, বুঝছেন? ক্লায়েন্ট এখান থেকে বাছাই করে দিবে। আপনি এই যে ধরেন ক্লায়েন্ট, এখানে আমরা 100টা কিওয়ার্ড পেলাম না, এই 100টা ক্লায়েন্টকেও দিয়ে দিতে পারেন যে তুমি এখন তোমার মতো বাইছে নাও, যদি ক্লায়েন্টকে খাটাতে চান। এখানে কয় 500 দিয়েছে মনে হয়। ক্লায়েন্ট খাটবে না, ক্লায়েন্টে বলবে তো যে ক্লায়েন্ট তুমি খাটবে তোমার, না, এই জন্য আপনি একটু বেছে নেবেন যেগুলো লো আছে, যেগুলো খুবই কম ওগুলো তো আপনার দরকার নাই, ওগুলো ডিলিট করে দিবেন। জি, তাহলে যে সার্চ ভলিউম গুলো চেক করবেন যে কোন কোথায় কোন কত ভলিউম আছে। এখানে যেমন আমরা একসাথে 500 কিওয়ার্ড ডাউনলোড করে নিয়েছি, কারণ ক্লায়েন্টকে যদি 500 দিয়ে দিই ও অত মাথা গরম হয়ে যাবে, বুঝতে পারছেন? ও বলবে আমার কাজের দরকার নাই। ওর তো এত কিওয়ার্ড কিওয়ার্ড দরকার আছে বলেন, যে না, এই তো এজন্য মানে বলছি যে পরিশ্রমী নাই, হচ্ছে কি অলস কপি করে আমারে দিয়ে দিয়েছে, কোনো রিসার্চ হুম, ফিসার্চ কিচ্ছু করে নাই, এটাই কিন্তু বলবে। এই জন্য আমি জানতে চাচ্ছি যে আমরা কোনগুলি ক্লায়েন্টে পাঠাতে পারি, এগুলির কোনগুলো? জন্যই ওই আপনার এই যে যে বয়িং বয়িং এবং নোয়িং নোয়িং দুটার কথা বলেছিলাম আমি, মনে আছে? বয়িং বয়িং বলতে মানুষ কোনটা লিখে কেনার জন্য সার্চ করে। এখন আপনি ধরেন এই যে কিওয়ার্ড গুলো যখন পড়বেন, তখন তো আপনার বুঝে যাওয়ার কথা যে কোনটা জানার জন্য সার্চ করেছে আর কোনটা কেনার জন্য করেছে। এটাকে বড় করে দেই। ধরেন এই যে এইখানে দেখেন, ধরেন ওয়েব হোস্টিং। তো ওয়েব হোস্টিং মানুষের কিসের জন্য আছে? হয় জানার জন্য আছে, না কেনার জন্য। দুইটা কারণে 50-50 চান্স থাকে, বুঝতে পারছেন? এটা হুম, এখানে কিন্তু 50-50 চান্স জানে মানুষ ওয়েব হোস্টিং কি এটা জানার জন্য আসতে পারে, আবার কেনার জন্য আসতে পারে। দেখেন এই যে ফ্রি ওয়েব হোস্টিং, এখানে কি হয়, মানুষ ফ্রি ওয়েবসাইট তার সার্ভিসটা নিতে আসবে, নাহলে সে দেখতে আসবে যে ওয়েবসাইট আবার ফ্রি কি। যেমন এটা কিনবে ওয়েবসাইট না, ডোমিং, এখানেও কি হয়, সে জানতে আসবে, না হয় কি করতে আসবে, এটা কিনতে কিনতে আসবে। আসবে। দুটাই এখানে 50-50 কিন্তু এই কিওয়ার্ড গুলো, বয়িং বয়িং ও নোয়িং নোয়িং ও। তো নোয়িং নোয়িং বলতে জানা, জানতে চাই যেগুলো। এখন দেখেন এই যে এইখানে কেউ এটা সার্চ করছে চিপ ওয়েব হোস্টিং, তো এই চিপটা লিখবে কি জন্য? কম দামে কেনার জন্য। কেনার জন্য। তো এই কিওয়ার্ডটা কি? বয়িং বয়িং, হুম, বুঝতে পারছেন? ধর যে জি, বেস্ট ওয়েব হোস্টিং, ধর এইটা লিখে মানুষ কি করবে? বেস্ট ওয়েব হোস্টিং সে খুঁজছে কিসের জন্য? কেনার জন্য। তো এটা জি। বয়িং বয়িং হবে। ফ্রি তারপর থাকলেই ধরেন এই যে ক্লাউড দরকার নাই। হোস্টিং, তো ক্লাউড হোস্টিং তো আমরা জানি ফ্রি পাওয়া যায় না, তো এটাও বলে কি কেনার জন্যই সার্চ করেছে, এটাও বয়িং বয়িং হবে। কেনার জন্য। তো আপনাকে নিজে এখন ব্রেনকে একটু খাটাইতে হবে, তাহলে বুঝে যাবেন। হ্যাঁ, তারপরে যে বয় হোস্টিং লিখে, ধরেন কেউ সহজ ভাষায় বয় হোস্টিং লিখে দিয়েছে, এই যে বয় হোস্টিংটা লিখলো, তো এই বয় হোস্টিংটা কিসের জন্য লিখলো? সে কেনার জন্য। তো এটা বয়িং কিওয়ার্ড। এখন আপনি তো বলো। যদি একটু হলো ইংরেজি বুঝেন, তাহলে তো আপনি বুঝবেন হুম, যে কোনটা কেনার জন্য মানুষ সার্চ করছে আর কোনটা জানার জন্য। আমি কিন্তু এই জন্য প্রথম দিন বুঝাইছিলাম যে হোয়াট ইজ, আমি ওয়েব হোস্টিং যদি লিখি, আমার উদ্দেশ্য এখানে কিনা না, এখানে জানা যে এটা কি। কিন্তু ওয়েব হোস্টিং যদি আপনি কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে এটা 50-50 চান্স থাকে যে জানার জন্য আসতে পারে বা কিনতেও আসতে পারে। আর এই যে দেখেন এই যে গো ড্যাডি, ধরো আমরা হচ্ছে নেম চিপের জন্য অ্যাড চালাচ্ছি, কিন্তু আমি গো ড্যাডি ওয়েব হোস্টিং লিখলাম। তো এই গো ড্যাডি এগুলো হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড, বুঝতে পারছেন? জি জি। আপনার প্রতিষ্ঠান বা বিজনেস হচ্ছে আলাদা, কিন্তু আপনি তার কিওয়ার্ডটাও কি করেছেন, অ্যাড চালাচ্ছেন। একটু নিজের ব্রেনটা খাটালে আশা করি মানে ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যে বয় ডোমিং হোস্টিং, এগুলো আপনি প্রত্যেকটা যেই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন, আপনাকে ইন্ডাস্ট্রি তো দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রি দেওয়া হয়েছে কতগুলো মনে আছে? প্র্যাকটিসের জন্য কতগুলো দিয়েছিলাম, আপনার দেওয়া হয় নাই আপনাদের, মনে হয় না?
দেওয়া হয় নাই মনে হয়। না, এই যে দেওয়া হয়েছে তো, এগুলো তো দেখেনি নাই মনে হয়। তো এই কয়টা রিসার্চ যদি করেন আপনি, এই 13টা ইন্ডাস্ট্রি, তাহলে হচ্ছে আপনি একবার যদি রিসার্চ করে থাকেন, এগুলোই আপনি বারবার ক্লায়েন্টকে শো করাতে পারবেন, একবার যদি ভালোভাবে রিসার্চ করে থাকেন। আমি তোকে একটা করছি, প্লাম্বিং করছি। ওকে, আমি হচ্ছে এগুলো আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, কারণ আপনারা তো দেখেন না, মানে 13 দিনে 13টা নিয়ে রিসার্চ করবেন। প্লাম্বিং করা আছে, তাই আমি অন্যগুলি করে নেব। ধরেন একদিন 50টা এই যে ল ফান নিয়ে করলেন, ফ্যাশন নিয়ে করলেন, এইটা সালোয়ার কামিজ নিয়ে ধরেন উদাহরণ দেওয়া আছে, আপনি যা ইচ্ছে নিয়ে করতে পারেন, কিন্তু ওই রিলেটেড টার্গেট করতে পারলে আপনি হচ্ছে ভালো কিছু করতে পারবেন আগে থেকে যদি আপনার প্রশিক্ষণটা নেওয়া থাকে। বুঝলি? ওকে, তাহলে আমাদের এখন অ্যাটেন্ডেন্স রেকর্ডটা চালু করে দেই।